থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিলেন অনুব্রত মণ্ডল, দায়সারাভাবে ক্ষমা চাইলেন, কিন্তু হাজিরা কিন্তু এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। পার্টি অফিসে হাজির হলেন কিন্তু থানায় হাজিরা দিলেন না। পুলিশের তলব সত্ত্বেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে প্রথমে হাজিরা এড়ালেন। আগামীকাল সকাল 11টায় ফের তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে যা করলে বাংলা মানুষ মানবে না। আগে সর্বৈব কর্তা ছিলেন কেসটা, এখন সেখানে ফাটল ধরেছে কেসটা, সেটা সহ্য হচ্ছে না, তাই তার বিষাদগার। সেই বিষাদগারের শিকারকে পুলিশ, তার পরিবার, তার বউ, তার মা, তারা কি করলো? এই সমস্ত তৃণমূলের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। দল তো ব্যবস্থা নিয়েছে, এমনই ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ। যেটা তৃণমূল কংগ্রেস, সেই কারণে অনুব্রত মণ্ডল আপত্তিকর কথা বলার সঙ্গে সঙ্গে পার্টি তাকে তার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে, ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে, আরও কিছু আনুষঙ্গিক প্রসেস আছে। এবার বিজেপি বা সিপিএম বা অমুক বা অন্য কোনো দল এই ধরনের বহু ঘটনা ঘটে বসে আছে, বহু খারাপ খারাপ কথা প্রকাশ্যে বলা হয়েছে, বহু খারাপ আচরণ আছে, বহু খারাপ ঘটনা ঘটানো হয়েছে, তারা তো ব্যবস্থাই নেন না, তারা তো জাস্টিফাই করেন। আর তৃণমূল তো সঙ্গে সঙ্গে যত বড় নেতা হোক ব্যবস্থা নেয়। তৃণমূল তো এক্ষেত্রে নিন্দা করছে, ব্যবস্থা নিচ্ছে, তৃণমূল বলছে ক্ষমা চাও। কিন্তু এইগুলো তো আমরা সিপিএম এর ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে আমরা তো সেগুলো দেখি না। ফলে তারা কেন কথা বলতে আসছেন? তারা আগে তাদের ঘরটা সামলান না। আপনারা দেখলেন যে প্রথমে অসুস্থতার কথা বলে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, কিন্তু ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাইও দিয়েছিলেন তিনি। আর এবার সামনে আনলেন অসুস্থতার যুক্তি, কিন্তু পার্টি অফিসে যেতে পারলেন অনুব্রত মণ্ডল। কালকে যা বলার বলে দিয়েছি, ও বেলেবুল সেকশনে কোর্টে সারেন্ডার করবে, বেল পাবে, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। দল তো বসেই থাকে। দলের মালিক বলছে মোদিজিকে নিয়ে যে ভাষা, তো মহিলাদের আক্রমণ। মমতা ব্যানার্জিও মহিলাদের অপমান করেছে, আর অনুব্রত মণ্ডল সরাসরি আইসি বোলপুরের স্ত্রীকে, মাকে রেপ করবে বলেছে। আর কি বলবো ভদ্র ভাষায়? এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত এতক্ষণে। শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকে। অর্থাৎ বুঝতেই পারছেন, অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডল আজকে হাজিরা দিলেন না, কিন্তু তিনি পার্টি অফিসে গেলেন। আর কেষ্ট মণ্ডলের আইনজীবীর টিম তারা দেখা করে আসলেন এসডিপিও অফিসে গিয়ে। একেবারে সেই ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে দেখা যাচ্ছে এসডিপিও অফিস থেকে কেউ তড়িঘড়ি বাইকে করে বেরিয়ে গেলেন, আবার অনেকে হেঁটে পর্যন্ত বেরিয়ে গেলেন, এবং তাদেরকে প্রশ্ন করলে উত্তরে আসলো আজব যুক্তি। দেখুন। 11টার সময় অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার জন্য নির্দেশ থাকলেও এসডিপি অফিসে তিনি কিন্তু এসে পৌঁছালেন না। কিছুক্ষণ আগেই দেখলাম কয়েকজন আইনজীবী তারা এসে পৌঁছালেন, এবং যে বিষয় জানতে পারছি অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেই বিষয়ে আরও কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। তার আইনজীবীরা তারা এসে পৌঁছালেন এই মুহূর্তে, এবং এসে এসডিপিও যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গোটা বিষয়, কিছু বিষয় সম্পর্কিত বিষয় ওনারা কিন্তু এখানে জানাচ্ছেন। এই মুহূর্তে এসডিপি অফিসে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে যিনি তদন্তকারী অফিসার এসডিপিও, তিনি কিছুক্ষণ আগে থেকেই ওনারা কিন্তু এসেছিলেন, সমস্ত প্রস্তুতি নেওয়া ছিল। এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়, এবং সেই তলবের পর অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। যদিও ঘড়ির কাঁটা 11টায় তলব করা হয়েছিল এসডিপি অফিসে, অনুব্রত মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত 11টা বেজে গেছে, আসেননি। এই বিষয়ে আসিনি আমরা, এই বিষয়ে আসিনি। আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে? একটু অন্য লিগেল প্রবলেম আছে। আইনজীবী, আপনারা অন্য লিগেল ইস্যুতে এসেছিলাম, বিপদবাবুর সঙ্গে বলতে পারবে, বিপদবাবুর সঙ্গে কথা বলছি।
আইনজীবীরা তারা কিন্তু যখন পুলিশের কাছে গেলেন, তারা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল সম্পর্কিত বিষয়ে তারা কথা বলতে এসেছেন, কিন্তু তারা বেরোবার সময় বললেন যে তারা এই বিষয়ে আসেননি। আরও কয়েকজন আইনজীবীরা রয়েছেন, আমি কথা বলবো, এখানে দ্রুত তারা চলে যাওয়ার চেষ্টা করছে। দাদা, একবার শুধু একটা বিষয় কথা বলতে সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। দেখো, ওনারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না, তড়িঘড়ি কোনো রকমে একেবারে যে এসডিপিও দপ্তর সেই দপ্তর থেকে বেরিয়ে গেলেন। দেখলাম একজন বললেন যে অন্য বিষয়ে কথা বলতে এসেছি, অপরজন বললেন সৌজন্যমূলক সাক্ষাতে এসেছি, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি 11টা বেজে গেছে হাজিরা দেননি। পুলিশ এখানে রয়েছে, এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়।